পশ্চিমবংগৰ বক্সিৰহাটত অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে বিক্ষোভ কাৰ্যসূচী মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰতিমূৰ্তি দাহন জয় বাংলা অসম চৰকাৰ হাই হাইধনীৰে উত্তাল প্ৰতিবাদ চুৰাইমূৰত তৃণমূল কংগ্ৰেছৰ ভাষা আন্দোলন অসম বংগ সীমান্তৰ চুৰাইমূৰত কোচবিহাৰ তৃণমূল কংগ্ৰেছৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী অবৈধভাৱে অসমৰ পৰা পশ্চিমবংগৰ বাসিন্দাক NRC জাননী দিয়া কেন্দ্ৰ কৰি এই প্ৰতিবাদী কাৰ্যসূচী অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক বঙালী ভাষাৰ প্ৰতি থকা বিদ্বেষ ভাৱক লৈ তীব্ৰ প্ৰতিবাদ কোচবিহাৰ তৃণমূল কংগ্ৰেছৰ দেশজুৰি হোৱা বাংলাভাষী তথা বাঙালীৰ প্ৰতি থকা ঘৃণাৰ ভাৱৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ কোচবিহাৰৰ ৰিফিউজি পৰিয়ালৰ আৰতি ঘোষৰ নাগৰিকত্ব আবেদন দুবাৰকৈ খাৰিজ কৰা কোচবিহাৰৰ নমপুত্ৰ তথা ৰিফিউজি নিশিকান্ত দাসক NRC জাননীক লৈ কোচবিহাৰ তৃণমূল কংগ্ৰেছ নেতাই অসম চৰকাৰক তীব্ৰ ভাষাৰে গৰিহণা দিয়ে পশ্চিমবংগৰ বাঙালীৰ ওপৰত অসম চৰকাৰৰ অনৈতিক NRC চক্ৰান্ত বন্ধ কৰাৰ হুংকাৰ তৃণমূল কংগ্ৰেছ নেতাৰ কোচবিহাৰ তথা ৰিফিউজি পৰিয়ালৰ আৰতি ঘোষক নাগৰিকত্বৰ আবেদন দুবাৰকৈ খাৰিজ কৰা হৈছিল পশ্চিমবংগৰ বেংগলীৰ ওপৰত অসম চৰকাৰৰ অনৈতিক NRC চক্ৰান্ত বন্ধ কৰাৰ দাবী অসম বংগ গেট বন্ধ কৰি দিয়াৰ হুংকাৰ গোলকগঞ্জৰ পৰা তপনৰা ৰিপোৰ্ট নৰ্থ ইষ্ট ফ্ৰণ্টিয়াৰ নিউজ জেলার ক্ষেত্রে দুজনকে এবং আলিপুরদুয়ার জেলার একজনকে এনআরসির নোটিশ পাঠাচ্ছে যেটা কখনোই পাঠাতে পারে না অবৈধভাবে পাঠিয়েছে এটা কোথাও একটা বৃহত্তর ষড়যন্ত্র যে বাংলাতে এনআরসি লাগু করবার প্রাথমিক ধাপ আমরা তার প্রতিবাদে গর্জে উঠেছি এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে তিনি একটা প্রেস কনফারেন্সে আমরা শুনেছি তিনি বলেছেন যে অসমে আগামী দিনে যে সেন্সাস হবে যে জনগণনা হবে তাতে যারা মাতৃভাষা বাংলা লিখবে তাদেরকে বিদেশি আখ্যায়িত করতে তাদের সুবিধা হবে এই যে বাংলা ভাষার উপর এই কদর্য আক্রমণ এটা আমরা কখনো মানতে পারি না কারণ এই কাছাড় উপত্যকা একসময় বাংলা ভাষার জন্য লড়াই করেছিল অসমে বহু মানুষ বাংলা ভাষাভাষীর মানুষ রয়েছে অথচ বাংলা ভাষা সম্পর্কে এই যে বিরূপ মনোভাব এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাংলাভাষী মানুষদের উপর পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে আমরা তার ধিক্কার জানাই সম্প্রতি এই ধুবড়িতে বাঙালি পরিবারগুলোকে উচ্ছেদ করা হয়েছে এবং মন্দির পর্যন্ত বাদ যায়নি এই যে বিষয়গুলো আমরা তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠছি এবং প্রায় কয়েক হাজার পরিযায়ী শ্রমিক যারা বাংলা ভাষায় কথা বলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাদেরকে হয়রানি করা হচ্ছে বাংলা ভাষায় কথা বলছে বলে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবার জন্য আমাদের এই আন্দোলন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছে বাংলা ভাষার উপর এই আক্রমণ আমরা কখনো মানব না তারই অঙ্গ হিসাবে আমরা অসম বাংলা সীমান্তে আমরা এই কর্মসূচি গ্রহণ করছি কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কোচবিহার থেকে আসাম রাজ্য শাসন করা হতো কোচবিহারের সাথে আসামের একটা সুসম্পর্ক ছিল কিন্তু বিজেপির সরকার আসামে আসার পরে সেই সুসম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে কোচবিহার আমাদের বাংলা এবং আসামের কৃষ্টি সংস্কৃতি সব প্রায় কালচার সব প্রায় এক সেই ক্ষেত্রে আসাম একটা অন্য রাজ্য এখন বাংলা একটা আলাদা রাজ্য একটা রাজ্য যেখানে রয়েছে সরকার রয়েছে নির্বাচিত আর একটা রাজ্যের সরকার কীভাবে সেখানকার নাগরিকের উপরে হস্তক্ষেপ করে তাদের NRC নোটিশ পাঠায় তাদেরকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার নোটিশ পাঠায় এটা আমরা মেনে নিতে পারি না এটা একটা বইমাত্র আচরণ করছে আসামের বিজেপি সরকার সুতরাং আমরা ওই জন্যই আমাদের একটার পর একটা মানুষের উপরে যারা ভারতীয় নাগরিক সমস্ত কাগজপত্র প্রমাণপত্র রয়েছে তাদেরকে তাদের নামে NRC নোটিশ পাঠানো হচ্ছে হয়রানি করানো হচ্ছে আসামে প্রায় 20,000-এর মতো মানুষকে NRCর মাধ্যমে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ধরে রাখা হয়েছে যে ডিটেনশনের 20,000-এর মধ্যে 14,000-এর বেশি 14 লক্ষই হলো বাঙালি হিন্দু এরা মুখে বলছে হিন্দুদের কিছু করা হবে না শুধু রোহিঙ্গাদের করা হবে ওনাদের করা হবে সেখানে বাকি যে 6 লক্ষ রয়েছে তার মধ্যে রাজবংশী ভাই বোনেরা আছে তার মধ্যে আসামের অনেক আসামি লোকজন রয়েছে আনোয়ারা তৈমুর কে আসামের প্রথম বাঙালি মুখ্যমন্ত্রী তার পরিবারের নামও NRCর মাধ্যমে কেটে দেওয়া হয়েছে